আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে। কথা কোন কথা বলেন, মাপ রেখে কথা বলেন। আলেমের পিছনে লাগেন না, ভাগ্য কপাল পুড়িয়ে যাবে। কথা কোন এ আল্লাহ রসুল বলেছে, আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে, আল্লাহ রসুল বলেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমার হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কারণ আলেমদেরকে গালি দিলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টার্গেট হয়। তাহলে বেবাকের ভোটে চাওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আর মোল্লাগারে নাই। বাহ, খুব ফতুয়া দেওয়া শিখছেন আপনি। ফতুয়া বন্ধ করেন। আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি রাজনীতি করবেন, রাজনীতি করেন, আপনি তো বাধা দেই না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি? যে বলছে দলে তারও লোক আছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নামাজ পড়িয়া গ্রাম দিয়ে ঘুরিয়া বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়া বাদান সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার বিলেন বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আমাদের বিবিকে সালাম দেয়? কথা কয় না, জোরে বলুন, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে, সকালবেলা রান্নাই বন্ধ হয়ে যাবে। বৌমাই সালাম দিলই না, বিবি সালাম দিলই না। আমরা কি বাড়িতে বাদান বিবিকে সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुइते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कन ठीक किने তাহলে বোঝাও গেল বিবিও যেমন স্বামীও তেমন কথা কন না কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজে মসজিদে নববীরে যাইয়া ঈশান নামাজ বাদান এরকম নামাজ পড়িয়া নামাজ শেষে সব মুসল্লি বাদান বাড়িতে গেলেন হযরত ওমর বাড়ি যায় না ওমর ওর মসজিদে নববীর থেকে বাদান বের হইয়া গ্রামের মধ্যে বাদান ঢুকলেন ও বাদান আপনাদের এই এটা কি গ্রাম কইগাতি গ্রামের মসজিদ থেকে হযরত ওমর নামাজ পড়িয়া মনে করেন না যে ওমর এখানে আসছে বুঝনের জন্য বলতেছি কইগাতি গ্রাম সারা গ্রাম বাদান পাহারা দিয়া কইগাতির থেকে মাঠ পার দিয়া সামনে কোন গ্রাম হ্যাঁ বাংলার দিকে বাদান আগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরাট মাঠ আছে এই মাঠের মধ্যে বাদান রাত বাদে বাদান 12টা 1টা হযরত ওমর মনে মনে আর লক্ষ্য করে দেখো হযরত ওমর লক্ষ্য করে দোস্ত রাত একটা মহিলা রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার রাষ্ট্রে একজন যুবতী মহিলা টাস টাস করে হেলে দুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার ওমর হযরত ওমর এই কথা মনে মনে চিন্তা করে মিয়াটার দিকে যখন আগা গেছে এই মিয়াটা হযরত ওমরকে দেখছে এইটা যে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মিয়াটা জানে না চেনেও না ওমর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটে যাই কোন পুরুষের সামনে আমি রাখতে পারি না আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে স্বর্ণের চুড়ি আছে ছিনতাই করে নেবে গলার মালা আছে ছিনতাই করে নেবে এরপরে কানে দুল আছে ছিনতাই করে নেবে তাতে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাবো না আমার ভাইরা আমার একজন মহিলা সবচাইতে একটা মহিলার জীবনে নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ টাকা হারা গেলে তাকে পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট পাওয়া যাবে তবে চরিত্র নামে সার্টিফিকেট কোনো যুবতী কোনো যুবক যদি একটিবারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান দেখাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না চিল্লা কোন ঠিক কিনে মেয়েটা মনে মনে ভাবছে আল্লাহ এই যুবকটা যদি আমার গহনা চিন্তাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ
আমার চরিত্র নামে সার্টিফিকেট দেন, আমি হেফাজতে রাখতে পারি। আল্লাহ তওবা করলে মারা জীবনে রাখতে একা একা এরকম করে যাব না, যুবকের হাত থেকে বাঁচাও। এই বলে মেয়েটা জোরে জোরে হারছে। হযরত ওমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে। পিছন থেকে ডাক দিছে, ওগো মা। যখন মা বলে ডাক দিছে, গাড়ি যেমন হাত বেরেক করে বাদান ধুলো ওরে, কথা বুঝতেছে না। মেয়েটা হাত বেরেকের মতো দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে, আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে, তাতে দুঃখ নাই। আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। মিয়াটার এই বিশ্বাস এসে গেছে, আমার চরিত্র নষ্ট হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মিয়াটা দাঁড়া গেলেন, আমার যে মেয়েটার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো মা, গভীর রাত তুমি কই যাও? মেয়েটা কে যখন সালাম দিছে, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার আরো বিশ্বাস যে এই যুবকটা আমাকে সালাম দিল, আমার গহনাও চুরি করিবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন প্রথম মা বলে ডাক দিছে, বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না। যায় যখন সালাম দিছে, তখন বোঝা গেল আমার গহনা আর চিন্তাই হবে না। এবার বলে, হুজুর আপনাকে চিনি না, জানি না কি পরিচয়। পরিচয় জানে আমার দরকার নাই, তবে পরিচয় আমার একটা, আমি মুসলমান, মুসলমানের মিয়া। আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি, এই জন্যই একা একা যাচ্ছি, কোনো যুবকের সামনে আমি পড়ি না। ওমর বলে, মা বলা যায় না মা, বিপদ তো কাউরে বললে আসে না। ও মা চলো, তোমার বাড়ি কত দূর? মেয়েটা বলো, হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে, মা চলো, তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। মেয়েটা যখন আগে আগে যাইতে চায়, হযরত ওমর বলে, মা তুমি পিছনে আসো। এবার মেয়েটা বাদান পিছনে গেলেন আর বললেন, মা আমি তো রাস্তা চিনি না, ডাইনে যাইতে বললে আমি ডাইনে যাব, বামে যাইতে বলে বামে যাব, সোজা যাইতে বলে সোজা যাব। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে, ওমি মহিলা যদি সামনে দিয়ে হাঁটে যায়, আমারও নজর তার কোমর ও পিছনে বাদান লাগতে পারে, কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না, কারণ নজর লাগবে, নজর লাগবে। হয়তো মন এদিক সেদিক হইতেও পারে, এটা আমাদের বুঝনের জন্য। ওমরের মন এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোঁকা দিবে কেমনে। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত, শয়তান জানে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কিন্তু এগুনি একটা দৃষ্টান্ত করে গেছে, মা তুমি পিছনে থাকো, আমি আগে যাই। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লাপাড়া বাজারে যাব, আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? জোরে কর। ও বাচ্চা শুনছে, এরা কি চালাক। হ্যাঁ, খবরদার, বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবেন, আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে। কথাকে মনে থাকবে, কারণ আপনার জিনিস আপনি দেখবেন, কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর ভেদ করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে। আর পিছনে যদি বউ থাকে, আপনি যদি সামনে থাকেন, পিছন থেকে মশা মাছি থাকতেই পারে। আচ্ছা, তাহলে আর ও জ্ঞান আমার আছে। আচ্ছা, আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাআল্লাহ? মারহাবা, একটু জোরে কর, আরো জোরে। আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম, বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাব অথবা আত্মস্বজন বাড়ি বাদান বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে। বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায়, স্বামীর কাছে থাকে ব্যাগ, বইয়ের কাছে থাকে বাদান ক্যাশ। কথা কও না, কথা কও। সবজি যখন কিনতে যায়, বেগুন আলার কাছে দেখা, কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি? ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন কিনতেছে, ক্যাশ কার হাতে? ভাবির হাতে। যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? ভাইয়ের হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী। কথা কন। ভাবি চয়েস করে সবজি কিনতেছে, বাড়ি কোনো চয়েস নাই। কার বেগুন কত করিয়া? কার বেগুন মানুষের কাছে বেচছি 50 টাকা কেজি। ম্যাডাম আপনি যখন আসছেন 40 টাকা কেজি। হাসেন না, বউলিয়া খবরদার মার্কেটে যায় না।
সারে সর্বনাশ হইবে। একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই হয়েছে ঘটনা। আমি কাপড় হাটে বসে রয়েছি, কাপড়ের দাম 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500। একজন বউ সাজালিয়ে গেছে, হে বউ এমন সাজালিয়ে সাজাইছে, আমি নিচ পেলে তাকাবো কি উপর পেলে তাকাবো, আমি ইন্নে নিলে পারবো না, আস্তাক করে পারবো। আবার যা বলতেছে এই রে আনসারি হুজুর, টিভির তো মেলা দেখছি। আমি ওক দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলো। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলি ভাই, ওই দোকান হুজুর যেতেছে, ওই যে হুজুর যেতেছে কানে দিয়ে গেছে, ওবে আমু দিচ্ছি, মহিলা পুরুষ নেই, আচ্ছা মতে আমার দেয়। আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না, তোরটার মন ভালো। হ্যাঁ, শরমই লাগে। তখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার চয়েস হয়েছে। দোকানদার খুব চালাক মানুষ, আহারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না, আপনার বোক আপনি ব্যবসা করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমাকে দিতেই হবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এতিম হয়ে গেছে। তো স্বামী তখন বলতেছে বাড়ির বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3000 টাকা দিয়ে আপনি বাড়ির বউ দেখে ভাবি দেখে তাই আপনাকে দিলাম। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল। বোর নরম হাত দিয়ে ও শক্ত হাত দিল। কথা ক এই বলিয়া মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বলিয়া মার্কেটে যাও, না বলা না বলা আপনাদের ব্যাপার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমাদান রাস্তা দিয়ে গেলেন, আগে আগে যায় মেয়েটা পিছনে পিছনে যায়। কিছু দূর জায়গা বলে হুজুর ডাইনে যান, ওমর ডাইনে যায়, বলে হুজুর বামে যান, বামে যান, হুজুর সোজা যান, সোজা গেছে, বলে হুজুর সামনে এইটাই আমার বাড়ি। এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে, মা গো আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমি আসি। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ যেই ওমরকে মদিনার তুমি প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল, একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, দেশের নারীদের ইজ্জত কোনোদিন নষ্ট হবে না। হযরত ওমর এই কথা শুনিয়া ঘুরে আবার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা তুমি কি হযরত ওমরকে কোনোদিন দেখেছো? বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর নিজের কথা গোপন রাখলেন না, ওপেন করে দিলেন আর বললেন, মারে যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো, আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি হইলাম আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। সিল্লা সিল্লা কান মারহাবা। আমার ঈশান নামাজ পড়িয়া আমার মানে কোনোদিন ঈশান নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাবা দান ঘুমায় নাই। উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাদান শুনে আসছে। আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয়, রাস্তা দিয়ে যদি হাইটে যায়, চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান 10 জন। এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ইন্দুর দাওয়ায়। কথা কর নকে যদি, কারণ ইন্দুর কি জন্য দাওয়ায়? কারণ সরকার থেকে চাউল দিছে, তাককে তাক। ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে, তাহলে জনগণের ক্ষতি হবে। এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর এক জায়গা বিক্রি করে দেয়। কথা কন, তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে। ইন্দুররা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নামছে, মাঠে নামছে, আর চিন্তা করতেছে যদি কোনোদিন এমপিকে যদি ফাঁকা পাই, সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির 12টা বাজা ছাড়ো। এই জন্য এমপি রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না, ইন্দুর দাওয়াবে বিলে। কথা কও না কে, নেতা হও, ওমরের মতো নেতা হও।
ভাই খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা কর। আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে, আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে, ভাই কেন কান্দো? কয় তুমি যেখানকার মানুষ সেখানে যাও, তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না। ওমর বলে, ভাইজান কি হয়েছে তুমি কেন বলো না? কয় আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান, আপনার কাছে কেন বলবো? হযরত ওমর চলে গেছে, আবার ঘন্টা দেড়েক পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুরুষটা বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে, ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, আবার এসে দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? বলে, ভাইজান আপনাকে তারা দিছি, এখন কথা লুকাবো না, আমার বিবির প্রসাব বেদনা উঠে গেছে, ডাক্তার পাচ্ছি না, দায়ী পাচ্ছি না, মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো, কেউ সহযোগিতা করতেছে না, কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে, আমার বউ হয়তো মারাও যাইতে পারে। কথা বুঝতেছেন না? হযরত ওমর বলে, ভাইজান চিন্তা করেন না, আপনি ওয়েট করেন। হযরত ওমর দৌড়ে বাদান বাড়ি চলে গেলেন। দৌড়কান মারহাবা। শোনেন, বউ স্বামী একাধিক হইতে পারে, বউ থাকে একটা। কয়টা বউ? কয়টা বউ? কথা কয় না। মেয়েদের স্বামী কয়টা হয়? মেয়েদের স্বামী কয়টা হয়? একটা। আর পুরুষের বউ একাধিক হইতে পারে, তবে স্বামী কয়টা হয়? একটা হয়। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক। আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই এক একটা মেয়ে 4টা পুরুষের সাথে ভালোবাসা করছে, একটার সাথে মোবাইলে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে কাকা হ্যাঁ হ্যাঁ হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবি? এমন বেঈমানের বেঈমান। কথা বল। অতএব শোনেন, যারা প্রেম ভালোবাসা করেন, যারা প্রেম ভালোবাসা করেন, আপনার ক্ষতি করে সে চলে দেবে, কারণ আপনার পিছনে থাকবে না, কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, খেরেবেলার সামনে একটা কুকুর, কুত্তটা মট পুরুষটা বলতেছে ওরকম করে খা আগে যা, আর একটা খেরেবার রাহুলে ডেলিভারি কাতরাচ্ছে, প্রসব বেদনা কানতেছে। আমি চিনতে গেলাম, ও বলতেছে বাসা ওকে হট, কারণটা কি? তখন কুকুরটা বলতেছে যে দেখবেন যে আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাইতে পাবেন না, যদি কেউ কাবে আপনার কুকুর কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে, কুত্তাটা কুকুরনিক বলতেছে, তোর ছিল অনেক গার্লফ্রেন্ড, কার সাথে কি করি আনছিস, আর এই বোঝা আমার উপরে চাপাবি, এই দায় আমি হব না। কথা কয় না। দেখ শোনেন, স্বামী একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। আজ থেকে মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে, টয়লেটে, ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে। কতক্ষণ এই আমাদের এলাকায় একটা বাচ্চা ফালাইছে, আল্লাহ ব্রিজের নিচে, আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে, শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিছে, এক হাত আর পা ঝুলতেছে, আর পাবলিক দেখতেছে। এগুলি কিসের ফসল? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল। আমার ভাইয়েরা করবো না, একটু দেরি করে না, ওয়াজ না করলে কোন যে বাচ্চা ধরে আইসে আমার ওয়াজ শুনে মার হবে একটু জোরে কর। হযরত ওমর বাড়িতে চলে গেছে, যাই হযরত ওমর বিবির কাছে যা বলে, বিবি রে, অমনি দরজা খুলছে, বাদান ডাক দিছে, দরজা খুলছে, বলে বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। এবার বিবি বোরখা পরলেন, মুজা পরলেন, হাতে মুজা, পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন, বিবি রে তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে আয়। যাই দেখো ওই পুরুষটা কাঁদতেছে, বলে ভাইজান আপনি কাঁদেন না। হযরত ওমর তার বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো, এই মেয়েটা প্রসাব বেদনায় কাঁদতেছে। এবার
হযরত ওমর বাদান ভিতরে যাইয়া বাদান ডেলিভারি বাদান করাইয়া যখন বাচ্চাটাকে দিয়ে উঠছে হযরত ওমর ওই মানুষটাকে বলতেছে ভাইজান আপনি কান্দেন না, চিন্তা করেন না, আল্লাহ সন্তান দিছে, এখন ছেলে দিছে না মেয়ে দিছে আমি জানি না। হযরত ওমর ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তানের মায়ের কোলে তুলে দিয়ে এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে, তাকে বাড়ির মধ্যে যাইতে বলো। হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে, আপনি যায় আপনার সন্তানকে দেখেন। হযরত ওমর তার বিবিকে নিয়ে বাদান সঙ্গে নিয়ে বাদান বাড়িতে যখন রওনা করলেন ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে, ছেলেটা বাদান সুস্থ রইছে, ওমরের কাছে যায় বলে আপনাকে আপনার পরিচয় তো আমি পাইলাম না, কোন মানুষ তো আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। হযরত ওমর বলে আমি তোমাদের গোলাম, তোমাদের চাকর, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। এবার খ্রিস্টান ব্যক্তি বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন। হুজুর আর মুহূর্ত দেরি নয়, আমারে কলমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ বলে ওয়া কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো।